শীতের সকালে অলসতা না করে ডেইলি ধাপে ধাপে ক্লিনিং, রান্না, পুজো সমস্ত কাজ এভাবেই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি। শীতের সকাল যতই হোক একটু অলসতা লাগেই, মনে হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠি। প্রচণ্ড ঠান্ডা লাগে, আর তার মধ্যে আমাদের এখানে দুদিন ধরে না প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, একদমই রোদ উঠছে না বলতে পারো। পুরো দুদিন হয়ে গেল যে আমাদের এখানে রোদের দেখা পর্যন্ত পাচ্ছি না, 5-10 মিনিটের জন্য হলেও রোদ ওঠে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাদের এইদিকে। যেহেতু পৌষ মাস পড়ে গেছে, একটু তো ঠান্ডা থাকবেই। অঘ্রাণ মাস পর্যন্ত তবু ঠিক ছিল, মানে ঠান্ডা হলেও রোদটা কিন্তু বেশ ভালোই দিত। কিন্তু এই যে পৌষ মাস পড়লো আর রোদের দেখা নেই, একদমই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। একদম সকালবেলা করে কাজ করতে একদমই ভালো লাগছে না। প্রথমত এই জলগুলো ঘাটতে এতটা ঠান্ডা, তবুও সকালবেলা করে একটু মোটর চালাচ্ছি। সকালবেলা করে একটু মোটর চালালে ট্যাঙ্কির জলটা একটু হলেও গরম পাওয়া যায়, একটু কাজ করতে একটু সুবিধা হয়। যদি ট্যাঙ্কিতে জল থেকে যায়, আমরা কি করি বলো তো, এই শীতের সময়গুলো, গরমের সময় সবসময় বেশিরভাগ সময় তো ট্যাঙ্কি প্রায় ফুলই থাকি, কারণ হচ্ছে এই বর্ষা বৃষ্টির কথা বলা যায় না, ঝড় বৃষ্টির কথা, কখন লাইন থাকে না থাকে। তো শীতের সময়টা তো সেই সমস্যাটা হয় না, লাইনটা বলতে পারো শীতের সময়টা থেকেই যায়। হঠাৎ কখন একটু লাইন যায়, না যাওয়ার মতনই থাকে, সবসময় তো লাইনটা থেকেই যায়। তো কী করি, সবসময় ট্যাঙ্কি ভর্তি রাখি না, শীতের সময় জলটা তো প্রচণ্ড ঠান্ডা থাকে, মানে হয়ে যায় ট্যাঙ্কিতে। তো সেই জন্য কী করি, ওই হচ্ছে শীতের সময়টা অল্প অল্প করেই জল ভরি, যাতে সকালবেলার টাইমটা একটু চালাতে পারি। কারণ বেশিরভাগ কিন্তু জল ঘাটার কাজটা সকালের টাইমটা আমার অন্তত থাকে আর কি, জল ঘাটাঘাটি সব কাজগুলো, যেহেতু সব কাজ আমি সকালেই সারি, সেই ঠান্ডা হোক আর শীত হোক, যেই সময়ই হোক, সব কাজ আমি সকালবেলায় করি। দিনের মানে দুপুর টাইম বিকেল টাইম একটু কমই থাকে, মানে জল ঘাটার কাজ বা বাকি কাজগুলো একটু কমই থাকে। তো সেই কারণে কি করি, ওই সকালবেলার টাইমটা একটু প্রতিদিন আমরা একটু করে মোটর চালাই, মানে যতদিন মানে যতটুকু প্রয়োজন আর কি, সারাদিনে আমাদের জল প্রয়োজন ওইটুকু পরিমাণেই জলটা একটু ভরা হয়। মানে একটা আইডিয়া করে এইটুকু টাইমের মধ্যে এইটুকু টাইম চালানো হয়, তারপর বন্ধ করে দেওয়া হয়। মানে এরকম করে করা হয়। ধরতে গেলে ধরো সকাল হতে হতে জল শেষ হয়ে যাচ্ছে বা একটু থাকছেই, আবার সকালবেলা চালাচ্ছি তো জলটা একটু গরম থাকছে, ট্যাঙ্কির জলটা একটু কাজ করতে সুবিধা হয়। তো সেই কারণে সকালবেলার টাইমটা আমরা একটু করে মোটর চালাই, তাহলে একটু অতটা অসুবিধা হয় না, কারণ জল ঘাটার কাজটা আমার সকালবেলাই বেশি থাকে সেই কারণে। তো উঠে প্রথমে এই যে ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, আর সাথে এই যে বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো ওই যে দুদিন হচ্ছে আমি করতে পারিনি, কারণ হচ্ছে ব্লগ দিতে পারিনি। কেন বলো তো, আসলে আমার একটু সমস্যা হয়েছিল ফোনে, বলতে গেলে এমনি নিজের কোনো সমস্যা নেই, আসলে ফোনে বলতে গেলে যে অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি না, হঠাৎ করে ওটা খুব আপডেট যাচ্ছিলো আর কি। আর আমার অ্যাপে আবার ভিডিওগুলো ছিল, যেহেতু আমি ভিডিওগুলো পোস্ট করবো সেই জন্য সব কিছু রেডি করে, মানে এডিট করে ভয়েস দিয়ে সবই কমপ্লিট করে রেখেছি। তারপরে হচ্ছে মানে করবো আর কি। তো যাই হোক, তখন অ্যাপ থেকে ভিডিওগুলো নেব, তখন দেখি আপডেট চাইছে। তো অনেক চেষ্টা করলাম, হলো না। নতুন করে করতে গেলে তখন তো এটা অ্যাপটা ডিলিট করতে হবে, সাথে আমার ভিডিওগুলোও চলে যাবে। তো অনেক চেষ্টা করার পর বাবানের প্রভাব পারলো না, আমিও পারলাম না, কিন্তু সেই কারণে বাধ্য হয়ে অ্যাপটা হচ্ছে আনইনস্টল করে দিতে হলো। এখন মানে যে অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি, মানে কাইনমাস্টার দিয়ে করি, তো ওটা হচ্ছে নিউ এখন বলছে আর কি, নতুন করে মানে ইনস্টল করতে হবে আর কি, নতুন আপডেট হয়েছে ওটা, নতুন যেটা আছে সেটাই হবে, এটা তার হচ্ছিল না। তো এখন বাধ্য হয়ে আমাকে নতুন করে আবার হচ্ছে এটা আনস্টল করে আবার নতুন আরেকটা, মানে একই কাইনমাস্টারই নতুন ভার্সনে এসে ওটা হচ্ছে আমাকে আবার হচ্ছে ইনস্টল করতে হলো। তো সেই কারণে অ্যাপের যে ভিডিওগুলো সব ছিল সাথে অ্যাপের সাথে সাথে ওগুলো ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে আর দুদিন ভিডিও দিতে পারিনি। অবশ্য করা ছিল ভিডিওগুলো, খুবই খারাপ লাগছিল, কষ্ট করে ভিডিও করে এডিট করে প্লাস আবার ভয়েসও দিয়েছি আমি, সব কিছু করে রেখেছিলাম, তারপরে যদি ভিডিওগুলো দিতে না পারি খুব একটু খারাপ লাগছিল। তো যাই হোক, আবার নতুন করে ভিডিও করা হলো, তারপর আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই আর কি একটু সমস্যা হলো। তো যাই হোক, এদিকে বাবানের পাপা ওরা তো উঠেনি, ঘুম থেকে ঘুমিয়েই আছে, আমি যতই ওদের ডাকছি কিন্তু উঠছে না। ঠান্ডার সময় তো আমাকে তো শুয়ে থাকলে হবে না, সকালবেলা উঠে কাজকর্ম করতেই হবে। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপা উঠেনি, আর তার মধ্যে ওদের ছুটি, এখন ছুটি বলতে পারো, বাবানের পাপা স্কুল যাচ্ছে না কদিন ধরে, 2 দিন ধরে স্কুলে যাচ্ছে না। আসলে ও সারা বছরে যে ছুটিগুলো পায় না, প্রয়োজন ছাড়া তো ছুটিগুলো নেয় না, ছুটিগুলো ধরাই থাকে। তো ও কী করে শেষের দিকে এসে ছুটিগুলো বেশি ব্যবহার করে, কারণ সারা বছর দেখে দেয় কখন প্রয়োজন পড়ে বলা তো যায় না। তো সেই জন্য হচ্ছে প্রয়োজন ছাড়াও ছুটি নেয় না, কখনো প্রয়োজন পড়লো কোথাও গেল দরকারে, তখন ছুটিগুলো নেয়, সারা বছর যে ছুটিগুলো জমে। তো সেই কারণে হচ্ছে ছুটিগুলো থেকে গেছিলো, তো সেই জন্য 2 দিন ধরে যাচ্ছে না, মানে আজকেও যাবে না, আর শুক্রবার দিন যায়নি, আজকে যেহেতু শনিবার। কিন্তু বাবানের বলতে গেলে খেলার প্র্যাকটিস চলছে, আজকেও আছে, আর কালকে যেহেতু রবিবার, কালকে বাবানের ফাইনাল খেলা আছে। তো যাই হোক, কালকে যাবে, অবশ্য আমি যাব না, বাবানের পাপাই নিয়ে যাবে, যেহেতু রবিবার পড়েছে তো সমস্যা নেই, বাবানের পাপাই নিয়ে যেতে পারবে ওকে খেলার ওখানে ফাইনাল খেলাতে। তো আজকে পর্যন্ত প্র্যাকটিস হবে, তো যাবে বাবান, তো বাবানের পাপাই নিয়ে যাবে। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি এদিকে সকালবেলার বাসি কাজকর্মগুলো করলাম,
করে নিয়ে তারপরে হচ্ছে এখন আমি এই যে পুজো দিচ্ছি, স্নানটা করে নিয়েছি আর সাথে অনেকগুলো জামা কাপড়ও কেচেছি, কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সব কটা নিয়ে ছাদে যাব, আগে এইদিকে পুজোটা শেষ করি তারপরে। আর আজকে ফুল তুললাম না, এই গাঁদা ফুলগুলো থেকেই গেছিলো, সেই গোপাল পুজো এনেছিল বাবানের পাপা, ফুলগুলো থেকেই গেছিলো। তো যাই হোক অল্প অল্প করে প্রতিদিন একটা একটা করে ফুল দেওয়া পুজো দেওয়া হচ্ছে, যেহেতু কেনা ফুল তো বেশি করে তো আর দেওয়া যাবে না, অল্প অল্প করে যে কদিন যায় আর কি। তো সেই কারণে হচ্ছে অল্প অল্প করে ফুল দিয়ে হচ্ছে প্রতিদিন একটা একটা করে ঠাকুরকে দিয়ে ওভাবে পুজো দিচ্ছি। তো এইদিকে হচ্ছে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল, তারপরে যে ঘন্টাটা বাজাচ্ছে এত ছোট হয়ে গেছে, বড় একটা নিতে হবে, মা দিয়েছে, মায়ের কাছে দুটো ছিল, যেহেতু বিয়েতে বৌদি একটা পেয়েছিল, তো সেই কারণে না মায়ের কাছে আগে থেকে একটা ছিল ছোট, ওটা আমাকে আবার দিয়েছে। আমি কিনতে চাইছিলাম, মা বললো কি কিনতে হবে না, যেহেতু আমি পুজোর অনেক বাসনই কিনেছি, এর আগে দেখেছো, মানে আপাতত এখন আর কোনো বাসনেরই প্রয়োজন নেই, সব পুজোর যত বাসন লাগে সবই কিন্তু আমার হয়ে গেছে। তো যাই হোক ঘন্টাটাও নিতে চাইছিলাম, কিন্তু মা বললো কি যে নিতে হবে না, আমার কাছে আছে, ওটাই নিয়ে যাস। তো আমি তো জানি না যে এত ছোট, আমি আগে জানলে আমি নিয়েই নিতাম, এখন দেখছি খুবই ছোট, আর যেটা বড় যেটা বিয়েতে ওটা মা রেখেছে, আর ছোটোটা আমাকে দিয়েছে। তো মা বললো কি তাহলে এটা নিয়ে যা আপাতত, তোর যদি পছন্দ না হয় এটা দিয়ে আর কিছু টাকা দিয়ে তখন দোকান থেকে নিয়ে নিস। তো আমি আবার সেটাই ভাবলাম যে ছোটোটা নিয়ে নিই, যে কদিন ব্যবহার করার করি, তারপরে হচ্ছে যখন নেব তখন ছোটোটা দিয়ে দেবো দোকানে আরও কিছু টাকা ভরে, তো তখন আবার নতুন একটা বড় দেখে একটা নেওয়া যাবে। তো যাই হোক এদিকে পুজো শেষ করলাম, জামা কাপড়গুলো নিয়ে আসলাম ছাদে। আজকে দেখো একটুকু রোদ নিয়ে তার মধ্যে হাওয়া দিয়েছে, যেমন রোদও নেই আবার তার মধ্যে হাওয়া, তাহলে কত ঠান্ডা বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক শাড়িগুলো নিয়ে চলে এসে ছাদে 3টে শাড়ি কেচেছি, মানে 3টেই লাল। আমার মনে হচ্ছে আমার সবথেকে মানে পছন্দের বলতে পারো কালারটা লাল, আমার লাল কালার ভীষণ পছন্দ, কিন্তু এমনি ধরতে গেলে আমার বেশিরভাগ শাড়িগুলোই প্রায় লাল কালারের মধ্যেই চলে আসে, যাই কিনতে যাই লাল না থাকলে মনে হচ্ছে ভালোই লাগে না, লালই চলে আসে, মানে এই পরার শাড়িগুলো বেশিরভাগ লালই চলে আসে আমার। এমনি আছে হলুদও আছে, গোটাই হলুদ, মানে লাল হলুদের মধ্যে নিয়ে একটা নিতে হবে এরপরে। তো যাই হোক 3টে শাড়ি হচ্ছে লাল কালারের। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি কাপড়গুলো মেলছি, আর চলো এই কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে তোমার বাড়ির গোপাল পুজো দেখতে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ওয়েট করেছিলাম পুজো দেখবে বলে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে আমাদের ভাদ্র মাস আর পৌষ মাস দুটোই পালন করে, খুব ভালো লাগলো ভিডিওটা। তো যাই হোক আমাদের তো ভাদ্র মাস শুধু পালন করে, পৌষ মাস পালন করে না। তো বৌদিদের যেহেতু মায়ের বাড়িতে পৌষ মাসটাও পালে, তো সেই কারণে বৌদি গেছিলো মায়ের বাড়িতে। তো যাই হোক বলেছে তোমাদের অনেক দিনই থাকলো, 10-12 দিন, তো চলে এসছে কালকে হচ্ছে, মানে যেহেতু আজকে শনিবার মানে শুক্রবার দিন হচ্ছে, দাদা গিয়েছিলো, দাদা মানে সকালবেলা গিয়েছিলো, বিকেলের দিকে নিয়ে চলে এসছে। তো অনেক দূরের রাস্তা, তো সকালবেলা গেলে বিকেলে ছাড়া আসা যায় না, যেহেতু অনেকটা দূরেরই রাস্তা, তার মধ্যে হচ্ছে আবার ঠিকমতো গাড়ি পাওয়া যায় না, এরকম রাস্তা 4টে গাড়ি পাল্টাতে হয়, তার মধ্যে 4টে গাড়ি মানে দুদিক দিয়ে যাওয়া যায়, একদিক দিয়ে গেলে 3টে গাড়ি, একদিক দিয়ে গেলে 4টে গাড়ি, মানে দুই দিক দিয়ে মালদা দিয়েও যাওয়া যায়, মালদার দিক দিয়ে গেলে 3টে গাড়ি, আর এদিকে আমাদের মানে চাঁচল দিয়ে গেলে হচ্ছে 3টে গাড়ি পাল্টাতে হয়। কিন্তু কি বলতো 3টে গাড়ি পাল্টালো যদি ঠিকমতো টাইম মতো গাড়ি পাওয়া যায়, মানে রাস্তা ভালো থাকে, সেটা না টাইম মতো গাড়ি পাওয়া যায় না, এত অসুবিধা মানে ওই সাইডটা। তো যাই হোক কেআরএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে পুজো, খুব ভালো লাগলো, জয় গোপাল, প্রসাদ খাওয়ার জন্য আসি দিদিভাই, অবশ্যই দিদিভাই। তো যাই হোক দিদিভাই থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক কাপড় চোপড় মেলে চলে আসলাম ঘরে, রান্না করব। তো আজকে করব হচ্ছে পনির করব আর শাক করবো, তো এগুলো হচ্ছে সর্ষে শাক, মা এনেছিল সেই গোপাল পুজোর দিন মা নিয়ে এসেছিলো। তো আমি আর হচ্ছে এই কদিন আর রান্না করা হয়নি, তো ভাবলাম অনেকগুলো এনেছে, 2 দিন রান্না করা যাবে। তো যেহেতু বাড়িতে সর্ষে মানে যেহেতু আমাদের জমি আছে ওখান থেকেই তুলে এনেছে মা, অর্ধেকটা আজকে রান্না করবো, অর্ধেকটা রেখে দেবো, সর্ষে শাক 2 দিনই খাওয়া হবে। তো ওইদিকে আজকে আলু ফুলকপি দিয়ে, যেমন ফুলকপিগুলোর এত বেঁচে গেছে, মানে গোপাল পুজোর এখনও ফুলকপি বাঁধাকপি বেগুন মূলা এগুলো থেকেই গেছে, তো ওগুলো হচ্ছে রান্না করতে হবে। কদিন ধরে সবজি বাজার তো করাই হচ্ছে না, এত সবজি থেকে গেছে, তো ভাবলাম ফুলকপিগুলো না নষ্ট হচ্ছে, তার মধ্যে আবার ফ্রিজে ধরছে না, কতই বা সবজি রাখা যায় ফ্রিজটা যেহেতু খুব একটা বড় নয় আমার, তো সেই জন্য হয়ে গেছে সমস্যা। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি রান্না করব এখন শাক, আর এদিকে হচ্ছে সবজিগুলো কেটে নেব, যেহেতু ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরটা করব। তো এদিকে পনিরটা বসালাম, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, আজকে আর ডাল করব না, যেহেতু ডাল এর আগেও খাওয়া হয়েছে, মানে কালকেই ডাল রান্না করেছিলাম, তো সেই কারণে আজকে আর ডাল করবো না, আলু ফুলকপি একটু ঝোল ঝোল করে নেবো, কারণ বাবা না ওরা আবার ঝোল ছাড়া খেতে পারে না, তো সেই জন্য একটু ঝোল ঝোল রান্না করব, যাতে হচ্ছে মানে সবারই হয়ে যায়। তো আলু ফুলকপি দিয়ে পনিরটা করব। তো এইদিকে শাকটা বসিয়ে ওইদিকে ফুলকপিটা কাটতে হবে, ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে একটা রান্না করব, আরও 2টো ফুলকপি আছে। তো যাই হোক একটু মুসলি নিয়েছি, একটা কলাও নিয়েছি, একটু খিদে পাচ্ছিলো, তো অল্প করেই নিয়েছি, বেশি নিইনি। বাবানকে একটু দুধ দিলাম, আর হচ্ছে বাবা নিল একটু, আর আমি একটু নিলাম।
তো দুটো ফুলকপি নিয়েছিলাম, তো ভাবলাম কি একটাই হয়ে যাবে। দেখো দাগ দাগ পড়ে গেছে ফুলকপিগুলো, আবার কেটে কেটে ফেললাম আমি। তো যাই হোক ফুলকপিগুলো কেটে নিয়েছি, কারণ হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করবো যেহেতু। তো রূপালীর না দিদিভাই বলেছে তোমার গোপাল পুজো খুব সুন্দর লাগলো গো, থ্যাংক ইউ। আর বলেছে প্রিয়াঙ্কার শাড়িটা খুব সুন্দর লাগছে তোমাকে, তোমার থ্যাংক ইউ দিদিভাই। আর তোমার ভাইয়ের বউ আসেনি পুজোতে? তো না গো দিদিভাই আসেনি, তোমাদের তো বললাম যে মানে এর আগেও বলেছি, আসলে আমার বৌদি গেছে মায়ের বাড়িতে, ওদের আবার পৌষ মাস পালতে হয়, যেহেতু আজকে মানে গোপাল পুজোটা হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পড়েছিল, পৌষ মাসের 2-1 দিন থেকে, মানে কালকে শুক্রবারে এসছে, তো অনেক দিন থেকে ছিল 10-12 দিন। তো আমি বলেছিলাম কিন্তু যেহেতু ওদের পালন করতে এমনি নিমন্ত্রণ করা হয়েছিল বৌদির বাবার বাড়িতে, তো যেহেতু অনেক দূর তো সেই জন্য সেরকম কেউ আসেনি, তো বৌদিও আসতে পারেনি সেই কারণে। তো যাই হোক, তো ওই যে পৌষ মাস পালতে হয়, যেরকম ভাদ্র মাস পালে পৌষ মাসও পালতে হয় ওদের, দুটো মাসই, তো সেই কারণে হচ্ছে আসেনি। তো অ্যানি মজুমদার দিদিভাই বলেছে খুব সুন্দর, একা হাতে সব সামলানো কঠিন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। গোপাল পুজো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। তৃপ্তি মণ্ডল দিদিভাই বলেছে তোমার বাড়ির গোপাল পুজো খুব সুন্দর লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। পায়েল পাল দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, কাজ একা করলে বেশি ভালো লাগলো, জয়গোপাল। জয়গোপাল, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। কবিতা দেববর্মা দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক এদিকে হচ্ছে আমি পনিরটা হচ্ছে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর তারপর এখন এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু হালকা লবণও দিই আমি পনিরে, আর একটু হলুদ দিলে না তখন পনিরটা আবার লেগে যায় না কড়াইতে, তো সেই কারণে হালকা একটু হলুদ দিয়েও পনিরটা আমি ভেজে নিলাম। তারপরে হচ্ছে এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা। তো আলু আর ফুলকপিটা খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেবো, এর মধ্যে দেবো হচ্ছে লবণ আর হলুদ। তারপরে তো রান্নাটা করে নিয়েছি, বাবান যেহেতু স্কুলে যাবে, নইলে একটু পরে পরে করতাম, যেহেতু বাবানের বাবা বাড়িতেই থাকবে আজকে, তো ভাবছিলাম যে একটু সকালবেলা টিফিন করবো, তারপরে দুপুরে রান্না করবো ঝোল, মানে ভাত তরকারি। তো যাই হোক বাবানের বাবা যেহেতু স্কুল না গেলেও বাবান তো স্কুলে যাবে, তো সেই কারণে না আর হচ্ছে দুবার করলাম না, একবারই হচ্ছে করে নিলাম আর কি, সকালবেলা টিফিন কিছু করিনি। টিফিন বলতে গেলে বাবানো যে দুধ বিস্কুট খেয়েছে, আমি তো মুসলি খেলাম, এটা একটু টুকিটাকি খাওয়া হয়ে যায়, কিন্তু ভারী কিছু খাওয়া হয়নি। তো এদিকে আলু ফুলকপিটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, এর মধ্যে এখন মশলাটা দিয়ে দেবো, মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে। তো এখন মশলাটা দিয়ে এর মধ্যে একটু হালকা হলুদ দিয়ে তারপর অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো ফুলকপির সাথে। প্রথম ফুলকপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো, যখন দামটা একটু বেশিই ছিল, এখন মনে হচ্ছে দামটা কমে গেছে, স্বাদও পাচ্ছি না ফুলকপিতে, এখন কিন্তু অত ভালো লাগে না, মানে এখন একটু বেশি হয়ে গেছে ফুলকপি খাওয়া। এই শীতের সময় ফুলকপি সিম এগুলো এত খাওয়া হয়, প্রথম তো ভালোই লাগে খেতে, তো যাই হোক এখন আর অতটা ভালোও লাগে না খেতে ফুলকপিগুলো। তো যাই হোক এদিকে কষিয়ে নিলাম ভালো করে, কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটে মানে এখন দিয়ে দেবো পনিরগুলো, ফুটে উঠলে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো যেহেতু একটু ঝোল ঝোল করবো, শুকনো শুকনো খেতে পারে না ওরা, তো সেই জন্য একটু ঝোলটা একটু বেশি করেই দিলাম, মানে এটা একটু ফুটে গেলে তখন আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখো অনেকক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে পনিরটা, তো একদমই হয়ে গেছে। তো এখন হচ্ছে নামিয়ে নেবো, না নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করব, তারপরে হচ্ছে বাবান ওদের সবাইকে খেতে দেবো। তো এখন হচ্ছে আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করছি, বাসনগুলো আছে যেগুলো মাজতে হবে, এখন আগে ওভেনটা পরিষ্কার করে নিই তারপরে। তো এই যে চাদর পরেই কাজ করছি, কারণ সোয়েটার পরে আমি না কাজ করতে ভালোও লাগে না, আমার চাদর পরলে হচ্ছে ঠান্ডাটা আমার একটু কমই লাগে, মানে চাদর পরে একটু অসুবিধা হয় ঠিকই কাজ করতে, কিন্তু মনে হয় যেন চাদর গায়ে দিলে আমার ঠান্ডাটা একটু কম লাগে, সোয়েটার যতই পরি তবু মনে হয় যেন চাদরের মতো হয় না আমার, তো সেই কারণে যতই অসুবিধা হোক বেশিরভাগ সময়টা আমি চাদর পরেই কাজ করার চেষ্টা করি। তো যাই হোক এদিকে বাসনগুলো খুব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে ধুয়ে রাখছি। তো এই দিকটা গামলাতে রাখবো, জলটা ঝরতে হবে, জলটা ঝরে গেলে ভালো করে তারপরে হচ্ছে আমি বাসনগুলো সব একটাতে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এখন ওই গামলাতেই রাখতে হবে, যেহেতু গামলার মধ্যেই হচ্ছে বাসনগুলো আমি রাখি জলটা ঝরে যাওয়ার জন্য, সেই কারণে ওখানেই আপাতত রাখবো। তো ওইদিকে বাবানের বাবা বাবানকে রেডি করিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে স্কুলে যাবে, বাবানকে স্নান করিয়েছে, বাবানের বাবা জল গরম বসিয়েছিল, ওটা দিয়েই হচ্ছে বাবানকে স্নান করানো হয়েছে, বাবানের বাবা দুজনেই একসাথেই স্নান করেছে। তো যাই হোক এইদিকে সবটা কাজ করে এখন আবার যাব ঘরে, কারণ হচ্ছে বিছানাটা এখনও গোছানো হয়নি, কারণ ওরা সকালবেলা উঠেই তারপরে হচ্ছে আবার পড়তে বসে গিয়েছিলো এখানে, আর বিছানা গোছানোর সময় পাইনি, যেহেতু রান্না পুজো করে আবার পুজো করে আবার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে গেছিলাম, তারপর তো এমনি মোটামুটি বাবানের বাবা গুছিয়ে রেখেছিলো, তো আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ ও কোনো রকমের ভাঁজ করে রেখেছিলো, বিছানার চাদরগুলো একদমই টান টান পড়েনি সেই কারণে।
তো এইদিকে আমি একটু টান টান করে নিচ্ছি, বিছানা চাদরটা টান টান না থাকলে ভালো লাগে না, তো সেই জন্য আমি বিছানা চাদরটা একটু ভালো করে টান টান করে নিচ্ছি। টান টান করে নিয়ে তারপরে এই দিকটা সবটা বিছানাটা একটু ঝেড়ে নিতে হবে, কারণ সকালবেলা করে ঝাড়া হয় বিছানাটা ভালো করে। তো যেহেতু পড়াশোনা করেছি তো এই কাঠ পেন্সিল কাটতে হয়, এটা ওটা বিছানা একটু নোংরা পড়েই ছিল, তো সেই কারণে বললাম একবারে ঝেড়ে নিই। নিয়ে পরে আমি আবার বাড়িটা মানে ঘর বাড়িটা আরেকবার করে ঝাড় দিয়েছিলাম, দিয়ে তারপর এই দিকটা একটু গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড়গুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেব। তো এখানে আছে কিছুটা বাবানের জামা কাপড় চাদরগুলো, ওগুলো একটু ভাঁজ করতে হবে। চুড়িদারগুলো এখানেই জড়ো করে রেখে দিয়েছিলাম, পরে আর গোছাইনি। আসলে ঠান্ডার সময় না একবার মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলে তখন আর বেরোতেই ইচ্ছে করে না, এরকম মাঝে মধ্যে মনে হয়। তখন আর মনে হয় না যে উঠে কাজ করি, যতক্ষণ কাজ করছি ঠিক আছে, তারপর একবার ঢুকে গেলে না তখন আর বেরোতেই ইচ্ছা করে না। তো যাই হোক কালকে একটু বেরিয়েছিলাম, সেই কারণে চুড়িদারটা পরেছিলাম আর গোছাইনি, বললাম এখন একটু গুছিয়ে সবটা তুলে রাখি। তো যাই হোক এদিকটা সবটা গুছিয়ে নিয়ে আমার ওইদিকে ভাত বাড়তে হবে, কারণ বাবান স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বাবানের পাপাই করে দিলাম, মানে করে দিয়েছে বললাম তোমাদের। আর যেহেতু ঠান্ডার সময় তো বাচ্চারা একটু স্নান করতে কমই চায়, যেহেতু এখন আমার দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, রোদ তো একদমই নেই। কদিন তবু একটু রোদ পড়েছিল, ভালোও লাগছিলো, কিন্তু এখন যেহেতু রোদ নেই সেই কারণে। তো এই যে রান্না হয়ে গেছে, যেহেতু রান্না তো অনেকক্ষণই হয়েছে, তো এখন ভাতটা বেড়ে নিচ্ছি। বাবানও রেডি হয়ে চলে আসবে, আমি বাবানকে আবার ডাকলাম। তো তিনজনে মিলে একসাথেই খেয়ে নেবো, যেহেতু আমাদের বেশিরভাগ সময়টা তিনজনে মিলে কিন্তু একসাথেই সবসময় খাওয়া হয়। তো যাই হোক এই যে বাবান রেডি হয়ে গেছে, এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে সোয়েটার পরেই যাচ্ছে এখন। তো যাই হোক এদিকে বাবানকে খেতে দিলাম। তারপরে হচ্ছে বিকেলবেলার টাইমটা আমি আবার গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, যেহেতু কয়েকটা শুকিয়েছে, আবার মোটা মোটা কয়েকটা প্যান্টগুলো ছিল ওগুলো বাবানের, যেগুলো একদমই শুকায়নি, যে মোটা মোটা যে শাড়িগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ রোদ একদমই নেই। এখন কিন্তু বাজে 3:30টার দিকে, অবশ্য বাবানের ছুটি হয়েছে 2টার দিকে, ওরা চলে এসে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম অনেকক্ষণ আমরা। যেহেতু ঠান্ডার সময় তো আর কতই বা কাজ থাকে বাড়িতে, সকালবেলায় তো সব কাজ করে রেখেছিলাম, পরে আর কোনো কাজকর্ম অবশ্য ছিল না, শুধু ঝাড় দেওয়াটাই বাকি ছিল। আর খাওয়া দাওয়ার পর বাসন মাজা, ব্যাস ওইটুকুই। স্নান পুজো রান্না কাছাকাছি তো সবই সকালবেলা করে নিয়েছি সেই কারণে। তো জামা কাপড়গুলো এখন তুলে নেব। তো যাই হোক এখন মোটামুটি 3:30 বাজে, বাইরে একটু হাঁটাহাঁটি করবো, তারপর তো সন্ধ্যা হয়েই যাবে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা টাটা।